বলবো আব্বু আমি ফার্স্ট হয়েছি, কারে বলবো আব্বু আমি রেজাল্ট ভালো করছি, কারে বলবো কেউ নাই এখন আর। মোবাইলে দেখেছিলাম। কি দেখছো? দেখেছি আমার আব্বু ভ্যান গাড়িতে ছিল, ভ্যান গাড়িতে আমার আব্বুর মাথা লড়া ছিল। কত কষ্টের জীবনটা গেছে। আমরা তখন যদি জানতাম তাহলে সাথে সাথে নিয়ে আসতাম। মানুষের মাঝখানে আটটা শেষে বলেছে তখন জান আছে। 5টা মেডিকেল খোঁজার পরে ঢাকা মেডিকেলে খুঁজে পাইছে। যখন বলছে যে মারা গেছে মনে হচ্ছে আকাশ ভেঙে মাথায় পড়ছে, আমি তো রাস্তায় ফিটিয়ে পড়ে গেছি, সবাই দৌড়াদৌড়ি করে নিয়ে গেছে ভাই। লাশে মেডিকেল থেকে যখন নিয়ে আসে তোমার যাইতে না করছিলাম কি লেগে ওই দিন বাইরে গেছিল, তখন তো আমাকে কার কাছে রেখে গেলে একটু যদি আমার ঘরে পড়লে যেতে চাই আজকে আর ফিরে আইবে না, তাহলে তো আর তোমার আমরা যাইতে দিতাম না। ওই দিন লাশ নিয়ে আসছে, কি সুন্দর ঘুমায় রয়েছে। এত গুলি করছে, কোনো মানুষের এইভাবে মারতে পারে না। 3টা গুলি একদম পেটে দিয়া হাতে দিয়া। ভালো মানুষ বেরিয়ে গেছে, একদম ছেঁচে বেঁচে। এই জায়গায় মানে একটা বাড়ি মারছে, কালো মনে বলেছে পুলিশেরা মাইরা। বলার ভাষা ছিল না ভাই, ওদিন আমি তো অবস্থাই ছিল না আমার। অনেক কষ্ট, যখন লাশ নিয়ে আসে পরে উঠানে রাখছে, এই একদম ঘুমাইয়া রয়েছে, চোখ মেলে দম গেছে। আমরা তো জানি না ঢাকা মেডিকেলে লাশ পড়ে সন্ধ্যার পরেই নিয়ে আসতাম। যে আমার মেয়ে বলতে চাই আম্মু যে ভাইয়া ওই জায়গায় আন্দোলনে ছিল, আব্বুরে বলে মাঝখানে দেখে আসছে, থানার সামনেই ছিল, থানার সামনে ছিল তোর আব্বু। হ্যাঁ আমি আবার 2বার ফোন দেওয়াইছি, ফোনে পাই নাই, বন্ধ। আমি হয়তো সিম চার্জ নাই, মোবাইল হয়তো বন্ধ আছে। আন্দোলন যেহেতু আনন্দ মিছিল চলতেছে, তাই হয়তো আনন্দ মিছিলই আছে, দেখতেছে, থাক সমস্যা নেই, তুমি ডরাইও না, কিছু হবে না। পরে আমাদের প্রতিবেশী নিচ থেকে এসে বলে ইশারামু তোমার জামাই আইছে, যে না খালা আসে না, আমার তো দোকানের সব মাল রেডি করে রাখতে বলছে, রাত্রে এসে গুছাইবো। বলে না মানুষ লাশ গাড়ি বইরে বইরে নিতেছে, কি লাশ গাড়ি বেড়ে নিলে আমাগো কে এসছে, হ্যাঁ তো আছে লাশ গাড়ি বেড়ে নিলে কি হন আমগো, হ্যাঁ কি লাশ হয়ে গেছে না খালা কিছু নেই। তা আপনার নাম্বার আছে খালা, আপনি একটু মোবাইলটা দেন। আমি আমার ছোট ভাইরে ফোন দিছি সিলেটে, ভাই তোর ভাইতে এখন আইলো না, দেখোস না তোকে নাম্বার থেকে কল দিয়ে আমার ফোনটা রিসিভ করে নাকি। ওরা বললে কি বলতেছ, কই আসছিলাম, যাত্রাবাড়ির দিকেই গেছে, এখনো বাসায় ফিরে নাই। আরো কে দেখেছে আন্দোলনে আমার মামা এরা প্রতিবেশী বলে ওই জায়গায় মামায় দাঁড়ানো ছিল, আমি মামারে ডাক দিব, ডাক দেওয়ার সুযোগ পাইনি, ওই সময় গুলি চলতেছে। আমার মারে পাঠাইছে যে দেখেন আমার মামায় বাসায় আসছে কিনা। পরে ওই আম্মু এসে কয় তোর আব্বু বাসায় আসছে, আমার মেয়ে কানতে কানতে বলে আম্মু ওই দিন আব্বু মা ওনা আন্দোলনী ছিল। আমি কি তোর আব্বু আন্দোলনী ছিল? কয় আন্দোলনী আব্বু ছিল, মাঝখানে ছিল সাকিব ভাইয়া দেখে এসে, উনি জানলেও পলে এসে আব্বুর কথা কইতে পারে না, আব্বু বাসায় আইয়ে নেই। তারপরে আমি আবার দৌড়ে যেয়ে বললাম যে তাহলে নাম্বার দেও কার কাছে, আমার আব্বুর আরেকটা গ্রামীণ নাম্বার আছে, ওই নাম্বারটা দেও খুঁজে পাওনি, ওইটা যদি কল দিয়ে পাই। ওই নাম্বারও কল দিছি, বলে নাই, ফোন ধরে না, বন্ধ, একবারেই বন্ধ মোবাইল। তারপরে যখন হ্যাঁ বাসায় যে দেখে আসে ওগো বাসায় গেলাম, পরে ওরা খুঁজতে পাইছে, ওরা খুঁজতে পাইরে গিয়ে আপনার 4টা 3টা 5টার মতো মেডিকেল খুঁজতে খুঁজতে পরে লাস্টে কয় এখন ঢাকা মেডিকেলে যাবো, যদি উনি যাই ওরে পাইলাম তো পাইলাম, না পাইলে আর কিছু করার নেই। ওই জায়গায় যাই আপনার লাশ করে যাইবো, মেডিকেল ঢুকতে দেয় না, রাত্রে তখন 10:30 প্রায় বাজে গেছে, ঢুকতে দেয় না, না এখানে লাশ দেখানো যাবে না, ঢুকতে দেওয়া যাবে না। আমার যে মেয়ে একটা 11.5 বছর, ও ক্লাস 5-এ পড়তেছে, ক্লাস মানে প্রথম স্টুডেন্ট আমার মেয়ে ক্লাসের, আর ছেলে মাদ্রাসায় 2 লাইনে পড়তেছে। আর এই যে ছোট বাচ্চা 2টা 3 বছর আর 4, 2 ছেলে 2 মেয়ে। এখন আমার চলার কোনো অবস্থাই নেই, মানে আমি এই যে কিছুদিন ধরে এখন আমি চলতেছি, খুবই অসহায় মনে হইতেছে। আমি তো মনে বসলে রাত্রে আমার ঘুম লাগে না, দিনে বসলে আমি এক জায়গায় চুপ মেরে বসে, আমার মাকে এইভাবে চললে তো তোর ছেলে মেয়ে পালবো কে? এখন আমি পালবো কি কইরা? আমার স্বামী তো আমার বাইরে কোনোদিন কাজ করে খাইতে দেয় নাই, সে নিজে একলাই এই সংসারটা ধরে রাখছে। আমার একটু সকালে একটু নাস্তা বিক্রি করতো, তার উপরে আমার ঘর ভাড়া, খাওয়া, আমার 4টা বাচ্চার খরচ সব কিছু চালাইয়া নিছে। আমি কোনোদিন ভাবি নাই যে আমি এই পজিশনে আর এই পরিস্থিতির মাধ্যমে দাঁড়ায়া থাকবো। আমি কখনোই ভাবি নাই এরকম পরিস্থিতি আমার আসতে পারে। আমার কথা অনেক মনে পড়ে, ফার্স্ট হইলে এসে বলতো আব্বু আমি ফার্স্ট হয়েছি, আব্বু আমি প্রাইজ আনছি, আব্বু অনেক খুশি হইতো। যদি কইতাম আব্বু আমার এটা লাগবো, কইতো নিয়ে আসে সন্ধ্যাবেলা আসা, এখন কে দেবে আমারে?
নেবে, তাহলে বলবো আব্বু আমি ফার্স্ট হয়েছি, তাহলে বলবো আব্বু আমি রেজাল্ট ভালো করছি, তাহলে বলবো কেউ নাই এখন আর। আর আমার আব্বুরে শুনতে মারছে হাতে মুখে, আমার আব্বুরে কি কোনোভাবে মারছে, আমার আব্বু কোনো ক্ষতি করতো না কারো, আমার আব্বুরে শুধু শুধু এমনি মারছে ওরা, আমার আব্বুকে মারছে। যখন যেটা যেতাম আব্বু আমি এটা খামু আর না দিত, আমি কাঁঠাল খাইতে পছন্দ করি, তারপরে আমার একটা কাঁঠাল এনে দিয়ে কয় কি আম্মু চিল্লায়, কয় কাঁঠাল আনছো কে, কয় আমার মেয়ে খাইবো, আমার মাইয়া খাইতে চায় কাঁঠাল পছন্দ করে, আমার আব্বু যেমন মারছে আমরা কই থাকবো, খাওয়া যায় বাসু, কেমন করে খাওয়াইবো, কে করবো, আমার মেয়ে ফার্স্ট হয় সব সময়, আমার মেয়ে সব খেলায় জিততে হয়, আমার মেয়ে সব কিছুতে ভালো মেধাবী করে, কে করবো, কে করবো না আমার আম্মু। মোবাইলে দেখেছিলাম, কি দেখছো? দেখেছি আমার আব্বু ভ্যান গাড়িতে ছিল, ভ্যান গাড়িতে আমার আব্বুর মাথা লড়া ছিল, হ্যাঁ, পরে পরে উনি লড়াই ছিল, অনেক মানুষ এখানে ছিল, মানুষ এই ভ্যান গাড়িকে পুরো ঘিরে ফেলেছিল। ওখানে ওখানে তোমার বাবাকে কেমন দেখছো তুমি? আমার আব্বু এখানে দেখছি, আমার আব্বুর উপরে রক্ত গেঞ্জিতে।